60 ডিগ্রির ক্ষেত্রে এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে √3 গুণ হবে, এটা √3 ভাগ হবে, এখানে √3 গুণ হবে। বাস এইটুকু তোমাদেরকে মনে রাখতে হবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই, আমি অর্ধেন্দু। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এএনএম জিএনএম পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা টপিক, হাইট অ্যান্ড ডিস্টেন্স, উচ্চতা এবং দূরত্ব সম্পর্কে। তো তোমরা যদি আমাদের বিগত ক্লাসগুলো দেখে আসছো তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে আমরা শুধুমাত্র এএনএম জিএনএম এ যে ধরনের কোশ্চেন অলরেডি এসেছে বিভিন্ন স্টেটে বা আসতে পারে সেগুলোকে আলোচনা করছি, এবং সবগুলো হাই কোয়ালিটি কোশ্চেন এএনএম এবং জিএনএম এর পুরো চ্যাপ্টার ধরে ধরে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস করিয়েছি। তো যাই হোক, আজকের ক্লাসটাও সেরকম একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস, হাইট অ্যান্ড ডিস্টেন্স বা সময় দূরত্ব থেকে। ক্লাসটা কিন্তু শেষ অবধি দেখবে, অনেক কিছু এখান থেকে অনেক শর্ট ট্রিক্স শিখতে পারবে। তো চলো সময় না নষ্ট করে চলে যাই আজকের ক্লাস। চলে আসছি আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা করার আগে একটা শর্ট ট্রিক্স এখানে তোমাদেরকে মনে করিয়ে দিই। সেটা হচ্ছে, প্রথমে দেখো, এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ যার এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তো এখানে তোমাকে মনে রাখতে হবে যে এটা যদি আমাদের এ হয় তাহলে এর ভ্যালুটা তোমাকে মনে রাখতে হবে a/√3। ওকে, একই রকম ভাবে যদি আমরা দেখি আমাদের সেকেন্ড ত্রিভুজটা, এটার ক্ষেত্রে তাহলে এখানে যদি তোমার এ হয় তাহলে এটাও হবে এ। এবং যদি আমরা দেখি আমাদের থার্ড যে ত্রিভুজটা রয়েছে সেটার ক্ষেত্রে, সেখানে কিন্তু এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে √3a। ওকে, এই তিনটে যদি তোমরা মনে রাখতে পারো অনায়াসে কিন্তু সমস্ত কোশ্চেন করতে পারবে। এখানে যদি তুমি এটার ট্যান, এটা যেহেতু আমাদের 30 ডিগ্রি তাহলে 30 ডিগ্রি করো, তাহলে কি আসবে, এটা 1/√3 বাই হচ্ছে এ। তাহলে দেখো এটা কিন্তু 1/√3 চলে আসছে, যেটা ট্যান 30 ডিগ্রির মান। প্রত্যেকটা ক্ষেত্রে তুমি এরকম দেখতে পাবে, ট্যান 45 ডিগ্রির ক্ষেত্রে এখানে a/a মানে 1 হয়ে যাচ্ছে। একই রকম ভাবে ট্যান 60 ডিগ্রির ক্ষেত্রে এখানে দেখো আমাদের যেটা আছে √3a/a কাটাকুটি চলে যাচ্ছে, মানে √3 থাকছে। এটা কিন্তু ট্যান 60 ডিগ্রির ভ্যালু। তো তোমাদেরকে মনে রাখতে হবে কিন্তু এটা যদি এ হয় 30 ডিগ্রির ক্ষেত্রে তাহলে এটা হবে a/√3, 40 ডিগ্রির 45 এর ক্ষেত্রে দুটোই সমান, আর 60 ডিগ্রির ক্ষেত্রে এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে √3 গুণ হবে, এটা √3 ভাগ হবে, এখানে √3 গুণ হবে। বাস এইটুকু তোমাদেরকে মনে রাখতে হবে। তো চলে আসছি আমাদের যে প্রথম অঙ্কটা দেখো দেওয়া আছে সেই অঙ্কটাতে। এবারে কিন্তু তোমাদের আর অঙ্কগুলো বুঝতে খুব একটা জটিলতা মনে হবে না, ঠিক আছে? এটা জাস্ট একটা স্যাম্পল রাখছি। ভূমিস্থ একটা বিন্দু থেকে একটা টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি, যা টাওয়ারের পাদদেশ থেকে 30 মিটার দূরে অবস্থিত। টাওয়ারটার উচ্চতা কত? তাহলে এখন কিন্তু তোমার আর খুব একটা অসুবিধা হবে না। এখানে উন্নতি কোণ বলে রাখা ভালো, যে এটাকে বলা হয়, যখন আমি এই দিক থেকে এইদিকে তাকাবো তখন এটাকে বলা হয় উন্নতি কোণ। আর উন্নতি কোণ যেটা হয় সেটাই হচ্ছে এখানেও একান্তর কোণের যা নিয়ম সেই অনুসারে এই দুটো সমান হয়, এবং এটাকে তখন বলা হয় অবনতি কোণ। এই যে নিচের দিকে তাকানোটা এটা হচ্ছে অবনতি কোণ। তাহলে এখানে হচ্ছে এটা যদি আমাদের 30 ডিগ্রি হয় আর এটা 30 মিটার দূরে আছে, দেখো এটাই দেওয়া আছে 30 মিটার দূরে, তাহলে তোমরা ফর্মুলাটা কি শিখলে, এটা যদি এ হয় তাহলে এটা হয় a/√3, তাহলে 30/√3 হয়ে যাবে, সিম্পল। এবারে এইটা কিন্তু এই আকারে দেওয়া নেই, এখানে কোঅর্ডিনেশন করা আছে, ওপর নিচে √3 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে পাচ্ছি 30√3/3, তার মানে 10√3 মিটার। 10√3 মিটার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, একটি ঘুড়ি মাটি থেকে 60 মিটার উঁচুতে উড়ছে। ঘুড়ির সুতোটি ভূমির একটা বিন্দুর সাথে 60 ডিগ্রি কোণ করে নত আছে, তাহলে সুতোটির দৈর্ঘ্য কত? তো এখানে কি বলা আছে দেখো, এই হচ্ছে কন্ডিশন, 60 মিটার উপরে আছে, তাহলে এটা হচ্ছে 60 মিটার, আর এই যে কোণটা এটা হচ্ছে 60 ডিগ্রি। ভূমির একটা বিন্দুর সাথে 60 ডিগ্রি নত আছে, এই যে ঘুড়িটা, এখানে হচ্ছে ঘুড়ির পজিশন। ওকে, এখানে আছে ঘুড়ির পজিশন। তো সেই অনুসারে কিভাবে আছে দেখো, তাহলে
এই কোশ্চেনে কিন্তু আমাদের এইটাকে বের করতে হবে। তাহলে তোমরা জানো যে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা যদি আমার এ হয়, তাহলে এটা হয় a√3। তার মানে কি, এটা যেহেতু আমার 60 মিটার আছে, তাহলে এখানে আমি এটাকে ধরে নিতে পারি 30 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রির ক্ষেত্রে এটা যদি এটা হয়, তাহলে এই জায়গাতে কি হবে, এটা হবে 60/√3। বোঝা গেল? 60/√3 মানে এটাকে আমি এ ধরলাম, তাহলে a/√3 হবে। 30 ডিগ্রির বিপরীত বাহুটা সব সময় কিন্তু a/√3 হবে, এটা যদি এ হয়। যাই আসবে না, তোমরা কিন্তু এইভাবে কনভার্ট করে নেবে। এই 60 ডিগ্রিটাকে দেখে বসে থাকার কোনো দরকার নেই, এটা যা আছে তার √3 ভাগ করে দেবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এবারে আমরা এই দুটো পেয়ে গেছি। এখন আমাদের কি বলেছে, এইটা বের করতে হবে। তাহলে এটার যে ভ্যালু হয় সেইটা হয়, এটা যদি ধরে নাও এ হয়, এটা হচ্ছে a/√3। তাহলে এই যে আমাদের এখানে অতিভুজটা হবে, সেই অতিভুজের মান কত হবে সেটা আমরা দেখতে পাবো। যে এখানে আমরা 60 স্কোয়ার করলাম, আর এটা হচ্ছে 60/√3 স্কোয়ার করলাম, তার √ওভার করে দিলাম। তার মানে 60 বাইরে চলে আসবে, ভেতরে থাকবে 1 + 1/3। তাহলে এখান থেকে 60 থাকছে, আর এটা √4/3 হচ্ছে, তার মানে 2 বাইরে চলে আসবে, 60/√3 হবে। ঠিক আছে, তাহলে এটাকে যখন আমরা করোনাইজেশন করব, তাহলে 2 × 60/√3 × √3/√3, তাহলে এটা হচ্ছে 3 হয়ে যাচ্ছে। দুটো থেকে এটা 3 করলাম, 3 এটা 20তে হচ্ছে 60, তার মানে 40√3। 40√3, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে, 3 নম্বর কোশ্চেনে। যদি একটা খুঁটির উচ্চতা তার ছায়ার দৈর্ঘ্যের সমান হয়, তাহলে উন্নতি কোণ কত? এখানে কি বলেছে দেখো, এটা যতটা এটাও ততটা। তোমরা জানো এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তখন এটা কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 45 ডিগ্রি। মুখে মুখে দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই, প্রত্যেকটা কোশ্চেন ইজিলি করতে পারবো। চলে আসছি 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন দেখো, আমরা এইভাবে একটা এঁকে নিচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রে। ঠিক আছে, একদম একুরেট হওয়ার দরকার নেই। এখানে কি বলেছে, 25 মিটার লম্বা একটা মই উল্লম্ব দেওয়ালের চূড়া স্পর্শ করে আছে। যদি মইটি দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণ করে থাকে, তবে দেওয়ালের উচ্চতা কত? তাহলে এখানে লম্বাটা দেওয়া আছে, এটা 15 মিটার। ওকে, এবার এটা দেওয়া আছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, তবে দেওয়ালটার উচ্চতা কত? এটাও দেওয়া নেই, এটাও দেওয়া নেই। ওকে, তাহলে আমরা জানি যে এটা যদি এ হয়, তাহলে এটা হয় √3a। তাহলে এটা সমান কি হয়? তাহলে এটা আমরা কি করছি, √3 এর স্কোয়ার করলাম প্লাস এর স্কোয়ার করলাম রুট আন্ডারের ভেতরে। তাহলে রুট আন্ডারে কি থাকলো, 3a² প্লাস a স্কোয়ার থাকছে, তার মানে √4a² মানে হচ্ছে 2a। তাহলে 2a সমান দেওয়া আছে, দেখো এই 2a সমান দেওয়া আছে 15 মিটার। তাহলে তোমাকে বলছে দেওয়ালটার উচ্চতা কত, মানে এর মান আগে তোমাকে জানতে হবে, 15/2 মিটার। তাহলে এখানে হচ্ছে 15/2 √3। ঠিক আছে, 15 √3/2। ঠিক আছে, এখানে অপশনে ভুল রয়েছে, 15√3/2 এটা হবে সঠিক উত্তর, এটা কিন্তু অ্যান্সার। ওকে, চলে আসছি পরের কোশ্চেনে। দেখো দেখো এখানে কি বলেছে, একটা টাওয়ারে ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ, তাহলে সূর্যের উন্নতি কোণ কত? আমরা এখানে একটা সিম্পল ছবি আঁকবো। ছবিতে কি বলেছে দেখো, ছায়ার দৈর্ঘ্য, এটা যদি ছায়ার দৈর্ঘ্য হয়, এটা হচ্ছে উচ্চতার √3 গুণ, মানে এটা যদি এ হয়, তাহলে এটা হচ্ছে a√3। কখন হয়? যখন এটা 60 ডিগ্রি হয়, তখন হয়, এটা তোমরা জানো, তোমরা দেখেছো ওটা। তাহলে এটা কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি হয়। তাহলে বলছে সূর্যের উন্নতি কোণ কত? সূর্যকে আমরা এই দিক থেকে তাকাবো, তাহলে সূর্যের উন্নতি কোণ হচ্ছে এইটা, 30 ডিগ্রি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। খুব ইজি কোশ্চেন, তাই না? পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে কি বলেছে দেখো,
মাটির উপরে একটি বিন্দু থেকে যা একটা খুঁটির পাদদেশ থেকে 20 মিটার দূরে, চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি, খুঁটিটির দূরত্ব ও উচ্চতা কত? তাহলে এখানে কি বলেছে, মাটির উপরে একটা বিন্দু, এই বিন্দুটা থেকে খুঁটির পাদদেশ থেকে 20 মিটার দূরে, তাহলে এটা আছে 20 মিটার দূরে। চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তোমরা এটা জানো, এটা হয় 20√3। কেন হলো আগেই তোমাদেরকে বলে দিলাম। তাহলে খুঁটিটার উচ্চতা কত? 20√3 মিটার। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো, এই গাছ ভাঙা থেকে কিন্তু কোশ্চেন থাকে। সেখানে কি বলেছে, একটি গাছ ঝড়ে ভেঙে গেছে, তার অগ্রভাগ পাদদেশ থেকে 30 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে এবং ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে গাছটার মোট উচ্চতা কত? এটা যদি এ বি নাম দাও, তাহলে এ বি সি হচ্ছে কিন্তু পুরো গাছটা, সেটার বি অংশে ভেঙে এই বি অংশটা এ ড্যাশে টাচ করেছে, মানে এটাই হচ্ছে এটা, এবং এটা 30 মিটার দূরে কিন্তু ভূমিকে স্পর্শ করছে, এটা 30 মিটার। এবারে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করেছে, এটা কিন্তু 30 ডিগ্রি কোণ করেছে। তাহলে গাছটার মোট উচ্চতা কত? তার মানে কি, আমাদের বের করতে হবে এই অংশটা এবং আমাদের বের করতে হবে এই অংশটা। এই দুটো যদি আমরা বের করি তাহলেই আমরা কিন্তু টোটাল এ বি সি বা এসির যে হাইটটা সেটা পেয়ে যাব। এটা যদি 30 মিটার হয় তাহলে তোমরা জানো বিসি কত হবে, 30/√3 হয়তো। এবং এইটা কত হবে, এইটা হয় আমরা ক্যালকুলেশনে দেখতে পাবো, বা তোমরা এটা কিন্তু সহজে মুখস্থ রাখতে পারো। এখানে কিন্তু আমি প্রিফার করব তোমাদেরকে এটুকু করে নেওয়ার জন্য। তাহলে এইটা, তার মানে 30 বাইরে আসবে, তাহলে এটা হচ্ছে 1/3 + 1 মানে 4/3, 4/3 মানে হচ্ছে 2/√3। ওকে, তাহলে সেটাকে আমরা যদি করণ নিরসন করি তাহলে 3 দিয়ে উপর নিচে গুণ, তাহলে কি থাকছে, 20√3 হচ্ছে এটা, 20√3। আর এটা হচ্ছে 30/√3, এটাকেও আমরা যদি ওপর নিচে করণ নিরসন করে নিই তাহলে কত আসছে দেখো, তাহলে 10√3। তাহলে এটা আসছে 10√3, এটা আসছে 20√3, মানে হচ্ছে 30√3। বুঝা গেল? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলে আসছি পরের কোশ্চেনে। যখন একটা গাছের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার 1/√3 গুণ হয় তাহলে সূর্যের উন্নতি কোণ কত? দেখো, এই ধরনের অঙ্ক আমরা কিন্তু অলরেডি করেছি, তো সেরকমই এই অঙ্কটা দেওয়া আছে। এখানে কি বলেছে, একটা গাছের ছায়ার দৈর্ঘ্য, ছায়ার যে দৈর্ঘ্য তা উচ্চতার 1/√3, তাহলে এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে a/√3। কখন হয়? যখন এটা 30 ডিগ্রি হয় এবং এটা যখন 60 ডিগ্রি হয়। তাহলে সূর্যের উন্নতি কোণ কত হবে? 60 ডিগ্রি। খুব সহজ, তাই না? চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন। একজন সার্কাস শিল্পী 20 মিটার লম্বা দড়ি বেয়ে উঠছেন, যা একটা খুঁটির চূড়া থেকে ভূমিতে টান টান করে বাঁধা আছে। যদি দড়িটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে থাকে তাহলে খুঁটিটার উচ্চতা কত? ঠিক আছে, খুব সহজ কোশ্চেন, জাস্ট ভাষাটা একটু বেশি দেওয়া আছে। তাহলে এটা দেওয়া আছে 20 মিটার, যা একটা টান টান করে বাঁধা আছে। যদি দড়িটা ভূমির সাথে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে তাহলে খুঁটিটার উচ্চতা কত? তাহলে তোমাকে এটা বের করতে বলেছে। এখন এটা যদি এ হয় তাহলে তোমরা জানো এটা আমরা বলি a/√3। তাহলে এখান থেকে আমরা সরাসরি কি পাচ্ছি, a/√3 স্কোয়ার প্লাস a তার স্কোয়ার, এটার রুট আন্ডার। তাহলে থাকছে a, আর উপরে থাকছে 2/√3। এটা কিন্তু সরাসরিও তোমরা মনে রাখতে পারো। তাহলে 2a/√3 ইজ ইকুয়াল টু যদি 20 মিটার হয় তাহলে a ইজ ইকুয়াল টু হচ্ছে 20√3/2 মানে 10√3 মিটার। তাহলে খুঁটিটার উচ্চতা তোমাকে বলেছে, তাহলে খুঁটিটার উচ্চতা হচ্ছে a/√3 দেওয়া আছে, তার মানে হচ্ছে 10 মিটার। 10 মিটার এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা যাচ্ছে কোশ্চেনগুলো? বোঝা যাচ্ছে তো? সবগুলো বুঝতে পারবে, একটু মন দিয়ে অঙ্কগুলো করো, তাহলে কিন্তু তোমাদের
হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোনো কিছু প্রবলেম হবে না। আমরা যে টপিকগুলো অলরেডি আলোচনা করেছি প্রত্যেকটা টপিক কিন্তু খুব হাই কোয়ালিটির ক্লাস হয়েছে। ক্লাসগুলো যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নেবে। চলে আসছি পরের কোশ্চেনে, 10 নাম্বার কোশ্চেন। দেখো এখানে কি প্রশ্নে বলেছে, 150 মিটার লম্বা একটা টাওয়ারের চূড়া থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা গাড়ির অবনতি কোণ 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 150 মিটার উঁচু একটা টাওয়ার, যার অবনতি কোণটা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে এখান থেকে উন্নতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এবারে এইটা দেওয়া আছে, আমরা পেয়ে যাচ্ছি আর কি 60 ডিগ্রি। তাহলে তোমরা জানো যে এটা যদি 60 ডিগ্রির সাথে এটা থাকে, তাহলে এখানে আমরা এটা পাই 150√3 মিটার, এটা পেয়ে যাচ্ছি। তাহলে বলছে টাওয়ারের থেকে গাড়িটার দূরত্ব কত, এটাই কিন্তু আমাদের জানতে চেয়েছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অঙ্কটা বুঝতে বুঝতেই কিন্তু অঙ্ক তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু তোমরা যদি করো তাহলে সময়ের অপচয় হবে না। তোমাদের এএনএম জিএনএম পরীক্ষাতে যেটা সব থেকে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, অঙ্ক হয়তো অনেকেই জানো, অনেকেই করতে পারো, টাইম ম্যানেজমেন্ট। এই টাইম ম্যানেজমেন্টটা যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো তাহলে কিন্তু সমস্ত কোশ্চেন তোমরা করে আসতে পারবে, কোনো সমস্যাই হবে না। তো সেটা কিন্তু আমরা এখানে শিখিয়ে দিচ্ছি। চলে আসছি পরের অঙ্কে। যদি হ্রদের জলতল থেকে এইচ উচ্চতে কোনো বিন্দু থেকে মেঘের উন্নতি কোণ আলফা এবং হ্রদে তার প্রতিবিম্বের অবনতি কোণ বিটা হয়, তবে মেঘের উচ্চতা কত? এই ছবিটা আমি অলরেডি এঁকে নিয়েছি সুবিধার্থে, কারণ অনেকটা বড় ছবিটা রয়েছে, কনসেপ্টটা তোমাদেরকে সহজে বোঝানোর জন্য। এখানে দেখো এই যে হাইটটা আছে, মেঘের হাইট যেটা জলতল থেকে, এটাকে যদি আমরা এইচ ধরি, এইচ, ক্যাপিটাল এইচ, অর্থাৎ জলতল থেকে মেঘের উচ্চতাটাকে এইচ ধরলাম, আর জলতল থেকে পর্যবেক্ষকের উচ্চতাটা হচ্ছে স্মল এইচ। তাহলে পর্যবেক্ষক সাপেক্ষে মেঘের উচ্চতাটা কতটা হবে, অর্থাৎ এই যে পোর্শনটা রয়েছে এটা কত হবে, এটা হবে ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। ওকে, আবার যেহেতু জলতল থেকে হাইটটা এইচ হচ্ছে, তাহলে এখান থেকে এই জায়গা থেকে হাইটটা কতটা হবে, এখান থেকে হচ্ছে এইচ এবং এখান থেকে আবার হবে এইচ, তার মানে এইচ প্লাস এইচ। এটা প্রতিবিম্বর দূরত্বটা হচ্ছে পর্যবেক্ষকের থেকে, কারণ জলতল থেকে এটা হাইট এইচই হবে এবং পর্যবেক্ষকের দূরত্বটা যদি যোগ হয় তাহলে হবে এইচ প্লাস এইচ। এখন তুমি কি পাচ্ছ, আরেকটা বিষয় তোমাকে ধরে নিতে হচ্ছে, সেটা হচ্ছে এই যে পর্যবেক্ষক থেকে মেঘের যে অবস্থান, তার যেটা সরলরৈখিক দূরত্ব, সেটাকে তোমাকে এক্স ধরে নিতে হচ্ছে। তাহলে এখন তুমি কি পাবে, ট্যান আলফা। ট্যান আলফা মানে কি, এইটা বাই এইটা, তার মানে এইচ মাইনাস এইচ বাই এক্স। একই রকম ভাবে ট্যান বিটা মানে তুমি কি পাবে, তুমি পাচ্ছ বিটার ক্ষেত্রে এটা হচ্ছে এইটা বাই এইটা, মানে এইচ প্লাস এইচ বাই এক্স। বোঝা গেল? ক্লিয়ার? এখান থেকে তুমি পাচ্ছ এক্স ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এইচ বাই ট্যান আলফা, অথবা তুমি পাচ্ছ এই এক্স মানেই হচ্ছে এইচ প্লাস এইচ বাই ট্যান বিটা, এই দুটো সমান। তাহলে এখান থেকে তুমি এই জায়গাটাকে যদি এক্সটা আমরা বাদ দিই, তাহলে এখান থেকে পাচ্ছি কি এইচ ইন্টু ট্যান বিটা মাইনাস এইচ ইন্টু ট্যান বিটা ইজ ইকুয়াল টু এইচ ইন্টু ট্যান আলফা প্লাস এইচ ইন্টু ট্যান আলফা। ওকে, তাহলে এইচগুলো একদিকে গেল, তাহলে এইচ কি কমন থাকবে, ট্যান আলফা মাইনাস ট্যান বিটা হয়ে গেল, আর এটা এইদিকে গেলে মাইনাস, ঠিক আছে, মাইনাস এটা হয়ে গেল, তাহলে স্মল এইচ কমন গেল, তাহলে হচ্ছে টেন আলফা প্লাস টেন বিটা। ওকে, ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু, ক্যাপিটাল এইচটা আমাদেরকে বের করতে হবে, সেটা হচ্ছে
এইচ ইন্টু টেন আলফা প্লাস টেন বিটা, এটাকে পাল্টে নিয়েছি ওই জন্য টেন বিটা মাইনাস টেন আলফা। তাহলে এটা হচ্ছে হাইট মানে মেঘের উচ্চতা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এটা। এখানে একটা কিন্তু ব্র্যাকেট থাকবে, ওকে, এখানেও একটা ব্র্যাকেট থাকবে। বাকি সব ঠিকঠাক আছে, এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, 80 মিটার চওড়া একটি রাস্তার দুপাশে সমান উচ্চতার দুটি খুঁটি দাঁড়িয়ে আছে। রাস্তার ওপর একটি বিন্দু থেকে খুঁটি দুটির চূড়ার উন্নতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তাহলে খুঁটি দুটির উচ্চতা কত? মিটার চওড়া রাস্তা এবং তার দুপাশে দুটো সমান উচ্চতার, এটাও এইচ এটাও এইচ হাইটের দুটো খুঁটি আছে, যাদের উন্নতি কোণ একটার ক্ষেত্রে হচ্ছে 60 ডিগ্রি আর একটার ক্ষেত্রে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে খুঁটি দুটোর উচ্চতা কত এটা তোমাকে বের করতে বলা হয়েছে। এখন তোমরা জানো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এখানে দেখো যদি এটা এইচ হয়, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা হয় h√3। একই রকম ভাবে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা হবে 30 ডিগ্রি, আর 30 ডিগ্রির পাশে এটা হয় h/√3। তার মানে কি h√3 আর h/√3 এই দুটোই মিলে হচ্ছে 80। তাহলে h কমন নিলাম, √3 প্লাস 1/√3 এটা সমান হচ্ছে 80। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, h ইজ ইকুয়াল টু 80√3, আর এটা হচ্ছে 3 আর 4 কাটাকুটি যাচ্ছে, দেখো 20, তাহলে 20√3 20√3 মিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। 1.5 মিটার লম্বা একটি ছেলে একটি 30 মিটার উঁচু বাড়ির থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে। সে যখন বাড়ির দিকে হাঁটতে শুরু করলো তখন তার চোখ থেকে বাড়ির চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হলো। তাহলে সে বাড়ির দিকে কতটা দূরত্ব হেঁটেছে? তাহলে এখানে যে কন্ডিশনটা হচ্ছে, তাহলে এখানে প্রথমে তার ছিল 30 ডিগ্রি, তারপরে সেটা হয়ে বেড়ে যায় 60 ডিগ্রি। তাহলে সে বাড়ির দিকে কতটা হেঁটেছে? তাহলে এখানে এটা হচ্ছে 30 মিটার টোটালটা বাড়িরটা, কিন্তু চোখের থেকে যেহেতু 1.5 মিটার লম্বা ছেলেটি, তাহলে তার ক্ষেত্রে এটা 30 থেকে বাদ যাবে, 1.5 মিটার বাদ যাবে, তাহলে এটা কত হবে 28.5 মিটার। ওকে, 28.5 মিটার হচ্ছে অ্যাকচুয়াল যেটা হাইটটা। তাহলে এটা যদি 28.5 হয় তাহলে এটা 30 ডিগ্রি হলে এটা কত হবে? এটা 30 ডিগ্রি হলে এটা কত হবে? এটা তোমরা জানো 28.5/√3 হবে এখান থেকে এইখান অবধি। আবার এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে পুরোটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটুকুটা আমরা পেয়েছি 28.5, আবার এই যে পুরোটা পাচ্ছি সেটা হচ্ছে, এটা যেহেতু 60, তাহলে 28.5√3 মিটার এটা পাচ্ছি। তাহলে কতটা হেঁটেছে না 28.5√3 মাইনাস 1/√3 হেঁটেছে। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 28.5, নিচে √3 চলে আসছে, তাহলে 3 মাইনাস 1, তাহলে এটা হচ্ছে 28.5 ইন্টু 2 ইন্টু √3 যদি করি তাহলে তলায় আসবে 3। ওকে, 3 আসবে। তাহলে এখানে যখন আমরা কেটে দেবো তাহলে দেখো 28.5কে 2 দিয়ে গুণ করলে হয় 57, তাহলে 3 19 হয় 57, তার মানে 19√3 মিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? চলে আসছি পরের 14 নম্বর কোশ্চেনে। একটা টাওয়ারের পাদদেশ থেকে একটা বাড়ির চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি, বাড়ির পাদদেশ থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি। যদি টাওয়ারটি 50 মিটার উঁচু হয় তবে বাড়িটার উচ্চতা কত? তাহলে টাওয়ারের পাদদেশ থেকে বাড়ির চূড়া আর বাড়ির পাদদেশ থেকে টাওয়ারের চূড়া, তাহলে এখানে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে।
তাহলে দেখো এই যে ব্লু কালারের যেটা দেখছো সেটা হচ্ছে টাওয়ারটা, এটা এই অংশটা হচ্ছে টাওয়ার, আর এটা হচ্ছে বাড়ি। তাহলে টাওয়ারের পাদদেশ থেকে বাড়ির চূড়ার উন্নতি কোণ এটা হচ্ছে 30 ডিগ্রি, আর বাড়ির পাদদেশ থেকে টাওয়ারের উন্নতি কোণ এটা হচ্ছে 60 ডিগ্রি। যদি টাওয়ারটা 50 মিটার লম্বা হয় তাহলে বাড়ির উচ্চতাটা কত? তাহলে তোমরা জানো যে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা হয় 30 ডিগ্রি, আর এটা 30 ডিগ্রি হলে, এটা 50 মিটার হলে এটা কত হয়? 50/√3 মিটার হয়। ঠিক আছে, এখন এটার ক্ষেত্রে আমরা যেমন পেলাম ঠিক একই রকম ভাবে দেখো, এটা যদি 50√3 হয় এবং এটা যদি 30 ডিগ্রি হয়, এই লাল রঙের যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি সেটার ক্ষেত্রে, তাহলে এটা যদি এটা হয় তাহলে কি হবে? এই যে বাড়ির উচ্চতা হবে 50√3 1/√3, তার মানে 50/3, ওকে, এত মিটার। তাহলে 50/3 মিটার হচ্ছে, অর্থাৎ 16.2 মিটার। এটা প্রথমের অপশনটা আছে 16.2 মিটার ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন। 7 মিটার উঁচু একটা বাড়ির ছাদ থেকে একটা কেবল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং পাদদেশের অবনতি কোণ 45 ডিগ্রি, তাহলে টাওয়ারটার উচ্চতা কত? তাহলে কি হচ্ছে, আমরা সলভ করব। এখানে কি বলেছে? 7 মিটার উঁচু একটা বাড়ির ছাদ থেকে একটা কেবল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং পাদদেশের অবনতি কোণ 45 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে টাওয়ারটার উচ্চতা কত? এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা হবে 45 ডিগ্রি, তার মানে এখানে যে বাড়িটা আছে এটা যদি 7 মিটার হয় হাইটের, তাহলে এটাও কিন্তু 7 মিটার হবে। তাহলে এটা যদি 7 মিটার হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা যদি 7 মিটার হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা হবে 7√3 মিটার। তাহলে আমাদের এই যে টাওয়ারটার টোটাল হাইট কত হবে? 7 + 7√3 মিটার, অর্থাৎ এইটা হবে উত্তর। এখানে ব্র্যাকেট থাকার কথা ছিল, 7√3 + 1 এত মিটার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। একটি টাওয়ারের পাদদেশ থেকে একই সরলরেখায় এ এবং বি দূরত্বে দুটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ পরস্পর পূরক, তাহলে টাওয়ারটার উচ্চতা কত? এটা যদি এ হয় এবং এটা যদি বি হয়, তাহলে এই যে দুটো বিন্দু দেওয়া আছে, দুটো বিন্দু, এই যে বিন্দুটা এবং এই বিন্দুটা থেকে টাওয়ারের উন্নতি কোণ দুটো পরস্পর পূরক, অর্থাৎ এটা যদি আলফা হয় তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে টাওয়ারটার উচ্চতা তোমাকে জানতে চেয়েছে। তাহলে এটা যদি আলফা হয় তাহলে এর রেসপেক্টে আচ্ছা, তাহলে এইটা হচ্ছে তোমার এখানে আলফা, তাহলে এখানে এটা হচ্ছে আলফা, আর এইটা হচ্ছে এখানে 90 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, তাহলে tan আলফা সমান হচ্ছে এইটা বাই এইটা, মানে টাওয়ারটার হাইট h বাই
এ। ওকে, আবার এটার ক্ষেত্রে tan 90 ডিগ্রি মাইনাস আলফা ইজ ইকুয়াল টু এইচ বাই বি। এবারে দেখো আমাদের এখানে একটা ফর্মুলা আছে, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কট থিটা, মানে হচ্ছে 1/tan থিটা। তাহলে এটা হচ্ছে 1/tan আলফা ইজ ইকুয়াল টু এইচ বাই বি। তাহলে tan আলফা ইজ ইকুয়াল টু বি বাই এইচ। তাহলে এই দুটো যেহেতু সমান হয়ে যাচ্ছে, তাহলে তুমি লিখতে পারো এইচ বাই এ ইজ ইকুয়াল টু বি বাই এইচ, অর্থাৎ এইচ স্কোয়ার সমান হচ্ছে এ বি, বা এইচ সমান হচ্ছে রুট আন্ডার এ বি। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? খুব ভালো কোশ্চেন কিন্তু 16 নম্বরের কোশ্চেনটা। চলে আসছি পরের 17 নম্বর কোশ্চেনে। নদীর ওপর একটি ব্রিজ নদীর পাড়ের সাথে 45 ডিগ্রি কোণ করে আছে। যদি ব্রিজের দৈর্ঘ্য 150 মিটার হয় তবে নদীটা কত চওড়া? এবং এখানে ব্রিজটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এখানে ব্রিজের দৈর্ঘ্যটা দেওয়া আছে, ব্রিজটার দৈর্ঘ্য দেওয়া আছে, এটা দেওয়া আছে 150। তাহলে বলা হচ্ছে যে নদীটা কত চওড়া, অর্থাৎ এটা তোমাকে বের করতে হবে। তাহলে এটা যদি 45 হয়, এটাও কিন্তু 45, অর্থাৎ এটা যদি এ হয় তাহলে এটাও এ। তাহলে এটা কত হবে? √2a। তাহলে √2a ইজ ইকুয়াল টু 150। তাহলে এ ইজ ইকুয়াল টু 150 বাই √2, মানে 150 ইন্টু √2/2। কর্ণ নিরসন করলাম ডাইরেক্ট 75। তাহলে 75 √2 মিটার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে, 18 নম্বর কোশ্চেন। একটা উল্লম্ব খুঁটি মাটিতে দাঁড়িয়ে আছে পাদদেশ থেকে 15 মিটার দূরে। পাদদেশ থেকে 15 মিটার দূরে একটা বিন্দু থেকে চূড়ার উন্নতি। কোশ্চেনটা হচ্ছে একটা উল্লম্ব খুঁটি মাটিতে দাঁড়িয়ে আছে পাদদেশ থেকে, এটা হচ্ছে 15 মিটার দূরে একটা বিন্দু থেকে চূড়ার উন্নতি কোণ এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে খুঁটিটার উচ্চতা, এটা তোমরা অনায়াসে পারবে, কারণ এটা যদি 15 মিটার হয় তাহলে তোমরা জানো এটা হয় 15√3 মিটার। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো 19 নম্বর প্রশ্ন। একটি টাওয়ারের পাদদেশ থেকে একটি পাহাড়ের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং পাহাড়ের পাদদেশ থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। এই যে এটা হচ্ছে টাওয়ার, যার পাদদেশ থেকে পাহাড়ের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, এবং পাহাড়ের পাদদেশ থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ এটা হচ্ছে 30 ডিগ্রি। যদি টাওয়ারটা 50 মিটার উঁচু হয় তাহলে পাহাড়টার উচ্চতা কত? তাহলে এটা তোমরা জানো যে এটা যদি 30 হয় তাহলে এটা হয় 60। এখন 60-র অ্যাঙ্গেলে এটা যদি 50 হয় তাহলে এটা হয় 50√3। তাহলে 50√3 এটা পেয়ে গেলাম। এবারে দেখো এটাতে যদি 50√3 হয়, এটা যদি 60 হয়, তাহলে এখানে হয় 50√3 ইন্টু √3, মানে হচ্ছে 150 মিটার। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে আজকের সেশনের আমাদের এটাই লাস্ট কোশ্চেন। নদীর তীরে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখলেন যে বিপরীত তীরের একটা গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, তীর থেকে 40 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। তাহলে নদীটা কত চওড়া? এটা হচ্ছে নদীর চওড়াটা, এটা হচ্ছে নদীর চওড়াটা, এটা হচ্ছে নদী। ওকে, তাহলে এইখানে তিনি দেখছেন, এটাতে দেখছেন প্রথমে তিনি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, তারপরে 40 মিটার পিছিয়ে গিয়ে তিনি এখান থেকে যখন দেখছেন তখন 30 ডিগ্রি। তাহলে নদীটা কত চওড়া কি করে বের করব? তাহলে এখানে আমরা ধরে নেব যে গাছের যে চূড়া গাছটা আছে সেটার হাইটটা ধরে নিলাম এ। এটা কেন ধরলাম না, এখানে
এইটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 30 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি। এখন এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি এ হয়, তাহলে তোমরা জানো এইটা কত হয়, a বাই √3 হয়। আবার এটা যদি এ হয়, এটা যদি 60 হয়, তাহলে এইটা কত আসে, এটা হয় পুরোটা। এটা কিন্তু নদীটা আমরা পেলাম প্রথমবারে, আর এখানে আমরা পেলাম এই জায়গাটা a√3। তাহলে এই দুটোর ডিফারেন্সটাই হচ্ছে 40 মিটার। মানে এ যদি কমন নিই তাহলে √3 - 1 বাই √3 এটা সমান হচ্ছে 40 মিটার। তাহলে এ সমান কি পাচ্ছি, 40 √3 বাই 2 কাটাকুটি যদি করা হয় তাহলে আমরা পাচ্ছি 20 √3 মিটার। এটা হচ্ছে কিন্তু আমাদের এই হাইটটা, তাহলে মানে গাছের হাইটটা। তাহলে আমাদের নদীর হাইট, নদীর যেটা দূরত্বটা হবে মানে চড়াটা হবে, সেটা হবে সেটা হবে 20 √3 বাই √3 মানে হচ্ছে 20 মিটার। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের 20টার মতো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবে এবং নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তখন তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।